আমরা 0, 1, 2, 3 আর 4 এই কটা নাম্বার লিখে নিলাম। সব কটা নাম্বারকে আমি 4 দিয়ে ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব? 4 দিয়ে ডিভাইড করে নেব। করার পরে সব কটাকে রুট করে দেব। সব কটাকে আমি রুট করে দেব। ক্লিয়ার? করলে কি আসবে? এখান থেকে দেখা যাচ্ছে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি পাচ্ছি 0। এই ভ্যালুটা কত হচ্ছে? এই ভ্যালুটা আসছে হাফ। এই ভ্যালুটা কত আসছে? এই ভ্যালুটা আসছে, এটাকে ক্যালকুলেট করলে হবে যে 2 আর 4 ক্যান্সেল করলে 1/2, তার মানে এটা 1/√2। এটাকে ক্যালকুলেট করলে আসবে √3/2। আর এখানে 4 4 ক্যান্সেল, এর ভ্যালু আসলো 1। একটু ভালো করে খেয়াল করে দেখবে, তোমাদের যে পাঠ্য বইতে যে টেবিলটা, ট্রিগোনোমেট্রিক টেবিলটা আছে, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে সাইনের ভ্যালুগুলো। অর্থাৎ আমি যদি এখানে লিখি 0 ডিগ্রি, তার ভ্যালু হচ্ছে সাইন 0 ডিগ্রি হলো 0, সাইন 30 ডিগ্রি হলো হাফ, সাইন 45 ডিগ্রি হলো 1/√2, সাইন 60 ডিগ্রি হলো √3/2 এবং সাইন 90 ডিগ্রি হলো 1। তাহলে আমরা এটা পেলাম। সিমিলারলি আমি কস কি করে পাবো? যখন আমি কস বার করব, তখন এই যে টেবিলটা আমি লেফট হ্যান্ড সাইড থেকে লিখেছি, ওটাকেই উল্টো রেসিপ্রোকাল করে দিই। রেসিপ্রোকাল মানে রিভার্স করে দিই, মানে রাইট সাইড থেকে লেখা শুরু করি। অর্থাৎ এখানে লিখবো 1, এখানে লিখবো √3/2। তারপর ব্যাপারটা কিন্তু এইভাবে যাচ্ছে, এখানে লিখবো 1/√2, তারপরে গিয়ে হাফ, তারপরে গিয়ে 0। আমার তৈরি হয়ে গেল কসের টেবিল।